বাড়ি পরিষ্কার হচ্ছে, ফাইনালি বিয়ে বাড়িটা এসেই গেল, তাই জন্যে বাড়ি পরিষ্কার। না না গাইস, আমারও বিয়ে না, বা আমার বাড়িতেও বিয়ে না, আমার মায়ের পিসির মেয়ের বিয়ে। তো লোকজন আসবে সবাই বাড়িতে, তো এই কারণে বাড়িটা পরিষ্কার করা হচ্ছে। তো হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি তৃষা, তোমরা দেখছো তৃষা ব্লগ। দেখো মর্নিংয়ের ফার্স্ট ঘরটা কেমন এলো গোছা, ঘুম থেকে উঠেই ফার্স্ট এই কাজে লেগে পড়েছি, ঘর গোছানো। তো তারপরে আমার ঘর গোছানোর ডান, আমি ঘর ফর গুছিয়ে নিয়ে ফ্রেশ হতে গেলাম সকালবেলা। এখন বিয়েবাড়ি এসে গেছে, পরিষ্কারের পালা। তো এই যে এখন আমি ফ্রেশ হতে যাব আর কি। খুব তাড়াতাড়ি বিয়েবাড়ি আমাদের, তো এই কারণে ভীষণভাবে পরিষ্কার করা হচ্ছে। তো আমাদের বাড়িতে না এই বৃষ্টিতে এত জঙ্গল হয়ে গেছে, আগে না এত জঙ্গল ছিল না, তো এখনও ভালোভাবে পরিষ্কার হয়নি, কিছুটা এখনও বাকি রয়েছে। তো এই যে খানিকটু গাছপালাগুলো কাটা হয়েছে। তো তারপরে দুপুরবেলা আমি স্নান টান করে চলে এসেছি এখানে, দিয়ে নাও মাথা ঘষেছি। মাথা ঘষলে না ওই দিনটা বেশ ভীষণভাবে নিজেকে যেন বেশি ফ্রেশ লাগে, আমার তো খুব ভালো লাগে। তো তারপরে চলে আসলাম একটু চুলে সিরাম টিরাম দেবো বলে, এই আর কি। তো এখন বিয়েবাড়ি, আর দেখো গাইস আমার চুলটা যথেষ্ট লম্বা হয়ে গেছিলো, মানে অনেকটাই আর কি। আমি গরমের চোটে কেটে কত ছোট করে ফেলেছি। এখন না নিজেরই খারাপ লাগে যে এত লম্বা চুলটা কেটে এইটুকু করে ফেললাম। ভীষণ পরিমাণে ভাবলেই কষ্ট লাগে। তো ঠিক আছে, আশা করি আবার বেড়ে যাবে, কিন্তু আমার না চুল খুব কম বাড়ে। তোমরা জানিয়ে তো চুল কী করে বাড়ে, অবশ্যই কমেন্ট করে। তো আমি এখন সিরামটা লাগাবো, আমি ট্রিক্সের সিরাম ইউজ করি। তো আমি আমার চুল যেহেতু স্মুথনিং করা, তো এই কারণে আমি ট্রিক্সের সিরাম আর ট্রিক্সের শ্যাম্পু কন্ডিশনার ইউজ করি। তো এই যে মাথা ঘষার পর এখন আমি ট্রিক্সের সিরাম ইউজ করব। তো এখন সিরামটা মাথায় মেখে নিই। তো জানো তো গাইস, বিয়েবাড়ি চলে এসছে, এই যে 19 তারিখে আমাদের বিয়েবাড়ি। তো খুবই মনটা খারাপ, চুলটা এতটা ছোট করে ফেলেছি, কিছু না ভালো লাগছে না, খুবই মানে মন খারাপ লাগছে। শাড়ির সাথে স্ট্রেট করা লম্বা চুল হবে কত সুন্দরটা না লাগে, তাই না? আমার একটু বুদ্ধির ভুলের জন্য গরমের চোটে আমি এই করে ফেললাম। এখন মনটা খুবই খারাপ যে কেন কাটলাম। তো এর জন্য আমি একটু বকাও খেয়েছি নিজের কাছের মানুষের কাছ থেকে, যে কেন চুলটা এত ছোট করেছি। খারাপ লাগে, কিন্তু কি করব। তো ঠিক আছে, সেটাও কোনো বড় ব্যাপার না, আবার বড় হয়ে যাবে। এটা তো এমন তো না যে কেটে ফেলেছি আর জীবনে কোনো দিন বাড়বে না বা কিছু। একবার ভুল করেছি, বারবার তো আর করবো না। তো চলো, আমার সিরাম মাখা ডান, মানে মাথায় লাগানো সিরামটা ডান। তো এখন মাথাটা একটু আঁচড়ে নিচ্ছি, আর লং ভিডিও এখন আমি সিরিয়াস করছি না, লাঞ্চ ফাঞ্চ কোনো কিছুর। এটা না আমি পুজো টুজো দিয়ে এসে তারপরে আমি চুলে সিরাম লাগাচ্ছিলাম, মানে নিজের যত্ন আর কি, আগে ঠাকুরকে দিই তারপরে করি। তো এই যে এখন মাথা আঁচড়ে নিচ্ছি। তো আজকাল কিছুই ভালো লাগছে না, মুড অফ হয়ে রয়েছে, এই কারণে আমার ভিডিও দিতেও এত দেরি হচ্ছে, কোনো কিছু যেন মানে ভালোই লাগছে না, কি বলবো আর। তো দেখে নাও, এটা না বাড়িতে একটা বড় মার ছবি রয়েছে ক্যালেন্ডারে, ঠিক আছে? তো কি সুন্দর দেখো বড় মার মুখটা, আমার তো খুবই ভালো লাগে। আমি সকাল বিকেল সবসময় মাকে দু চোখ ভরে দেখি, আমার বেশ ভালো লাগে আর কি। ফটোটা দেখলেই যেন আলাদাই একটা ফিলিংস, আলাদাই একটা শান্তি নিজের মধ্যে চলে আসে। তো তারপর বেরিয়ে পড়েছিলাম সব থেকে প্রিয় কাছের মানুষের সাথে, একটু দরকারেই বেরিয়েছিলাম বলতে গেলে। তো চললাম, তাকে বললাম চল গিয়ে ঘুরে আসি হনুমান মন্দিরে। তারপর দুজনে মিলে তো ঘুরে আমাদের ফিরে এখানে না বাড়ি। তো মাঝালে টাটা, হনুমান মন্দির চ্যানেলটা আছে, তো সাবস্ক্রাইব সেখানে করো, একটু বাই।